হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ব্লগটা শুরু করছি। চা নাস্তা খেয়ে নিয়েছি। এখন ছেলের জন্য কিছুটা নাগেটস ভেজে নিচ্ছি, যেহেতু ছেলে টিফিনে দিব। তো ছেলে বলল যে সে টিফিনে নাগেটসই খাবে। তো আমি হচ্ছে নাগেটস আর চিকেন বল বানিয়েছিলাম। অবশ্য নাগেটসের ভিডিওটা দেওয়া হয়নি, চিকেন বলের রেসিপিটা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ দেখি যদি সময় পাই তাহলে অবশ্যই ভিডিওটা দিব। যাই হোক, ছেলেকে স্কুলে নিয়ে আসলাম। স্কুলে যখন এনেছিলাম তখন তেমন একটা আসলে বৃষ্টি ছিল না, কিন্তু স্কুলে ঢুকে দিতেই এত ঝুম বৃষ্টি নেমে গেল যে মানে কি বলবো, এত রোদ ছিল, মানে নিমিষে হচ্ছে বৃষ্টি চলে এসেছে। আসলে এখনের ওয়েদারটাই এরকম। যাই হোক, এখন যাচ্ছি আমার বাবার বাড়ি ছেলেকে স্কুলে রেখে। স্কুল থেকে বাবার বাড়ি গিয়েছি, আবার বাবার বাড়ি থেকে শপিং মলে গিয়েছি। টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো শেষ করেছি। ছেলেকে আর আনতে যেতে পারিনি, আসলে আমার হাতে একদমই সময় নেই। মানে আমি যেটা সেটা স্কুল ছুটি হয়ে যাবে, তো আমার মাকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে, মানে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। ওখানে আমার ছেলেও চলে গিয়েছে, মানে আমার আম্মা নিয়ে গিয়েছে। তো ওখান থেকেই আমরা খাবার দাবার খেয়ে, মানে দুপুরের খাবারটা আমার মার সাথেই খেয়ে এখন যাচ্ছি ছেলেকে দেখতে, মানে বড় ছেলে আর ভাইকে দেখতে মাদ্রাসায় যাচ্ছি। 1 সপ্তাহ হলো ওদের সাথে আসলে দেখা হয় না। আর এই তো এখন বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি 2 নম্বর গেট মেয়র গলি। আমার ছেলের মাদ্রাসাটা আমাদের থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 1 ঘন্টা লাগে। মূলত আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর, মানে ওদের হচ্ছে আদিকাল থেকেই ওনারা হচ্ছে কাপড়ের ব্যবসা করেন। তো বংশ পরম্পরায় আমার হাজবেন্ডও সেটা পেয়েছেন আর কি। সেও অন্য কোনো কিছু আর না করে এটাই করেছে। ওর অবশ্য সাইড বিজনেস ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ওই সাইড বিজনেসগুলো চললে আসলে মানে মেন বিজনেসে আসলে ফোকাস দেওয়া হয় না, যার জন্য সে ওগুলো আপাতত বাদ রেখেছে আর কি। ইনশাল্লাহ আমরা ট্রাই করছি যে আমরা অন্য একটা সাইড বিজনেস করব। যাই হোক, হ্যাঁ, ছেলের মাদ্রাসায় চলে এসেছি। আর এদিকে হচ্ছে আমার ছোট ছেলে কান্না করছে। ওর হচ্ছে মানে মিট বক্সই লাগবে। তো আমি চাচ্ছিলাম না আসলে ওকে মিট বক্স খাওয়াতে, কিন্তু সে মিট বক্সই খাবে। তো ফাইনালি তার খালামণি তাকে নিয়ে দিল। আর বড় ছেলে খেলো চিকেন ফ্রাই, আর ভাই খেলো বার্গার। তো ওদের পছন্দ মতো ওদেরকে খাবার খাইয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আসলে মানে বৃষ্টির ওয়েদারটা, কখনো বৃষ্টি পড়ছে তো কখনো বৃষ্টিটা থামছে, এমন একটা বাজে অবস্থা হয়ে আছে আসলে রাস্তাঘাটের। আমার একদমই ভালো লাগছে না। বিশেষ করে ভালো লাগছে না এই কারণে যে রাস্তায় অনেক কাদা হয়ে গেছে। হাঁটলে একদম বোরকা টোরকা সব নোংরা হয়ে যাচ্ছে। মানে কি বাচ্চা ধরবো, ছাতা ধরবো, নাকি বোরকাই ধরবো, মানে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে যে আমার খুব বেশি বিরক্তি লাগছিল। কিন্তু বের হতে তো হচ্ছে। যখন আসলে বের হতাম না, মানে বাচ্চারা যখন ছোট ছিল আর কি, তখন এত কষ্ট হতো না, বাট এখন অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, বাসায় চলে এসেছি। বাসায় এসে আর সেদিন কোনো ভিডিও করিনি, শরীরটাও ভালো লাগছিল না। আর টানা কয়দিনের বৃষ্টিতে স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে। চারিদিকে এত পানি, মানে মানুষের কষ্ট দেখলে আসলে মানে নিজের যে কেমন লাগে আসলে সেটা বলে বোঝাতে পারবো না। আর মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের চট্টগ্রামে, পুরো পানিতে থই থই করছে। আমরা যারা শহরের দিকে আছি, মানে যে জায়গাগুলো উঁচু আর কি, যেখানে পানি আসে না, আমাদের এখানে তেমন একটা পানি নেই আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি সেফ। বাট এমন এমন জায়গা আছে যেখানে আসলে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে পানিতে এরকম একটা অবস্থা। অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা না খেয়ে আছেন, অনেক পানির শূন্যতা সেখানে, মানে বিশুদ্ধ পানি নেই, খাবার পানি, রান্না করে খেতে পারছে না। যারা মোটামুটি ত্রাণ দিচ্ছে তারা হচ্ছে আপনার শুকনো খাবারগুলোই বেশি নিয়ে যাচ্ছে। খুব কম মানুষই আসলে রান্না করা খাবার নিয়ে যাচ্ছে। আর অত দূরে আসলে রান্না করা খাবার
যাদের পক্ষে পসিবল তারা নিয়ে যায় আর কি, যাদের পক্ষে পসিবল না তারা তো নিয়ে যেতে পারছে না। বাট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে খুব ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। কিন্তু সেসব মানুষগুলোর জন্য আসলে অনেক বেশি খারাপ লাগছে, অনেক বেশি আসলে মানে আফসোস হচ্ছে, যদি ওদের জন্য কিছু করতে পারতাম। কেমন যেন মনে হচ্ছে যে চাইলে ওদের জন্য কিছু করতে পারছি না। মনে হচ্ছে যেন আল্লাহর কাছে বারবারই শুকরিয়া আদায় করছি আর ওদের জন্য হেদায়েত প্রার্থনা করছি আল্লাহর কাছে। আল্লাহ যেন ওদেরকে হেফাজতে রাখেন, হেদায়েত দেন। এই সময় যেন ওরা ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহর উপর যেন ওরা এমন কোনো কথা বা কাজ না করে বসেন যেটা আল্লাহ নারাজ হবেন। ওদেরকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন, সবসময় দোয়া করি। যাই হোক, চারদিকে কাপড় আর কাপড়, মানে বৃষ্টির জন্য কাপড় আসলে মেলে দেওয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। তো যেখানে যেখানে পাচ্ছিলাম আর কি, সেখানেই আমি কাপড় শুকাতে দিয়ে রেখেছি। আর জানি না এই কাপড় চোপড় আমি আসলে কখন শুকাবো, কখন গোছাবো, কখন বাসাটা ক্লিন করব। এর মধ্যেই আমার বাবাজানটা ঘুম থেকে উঠে গিয়েছে, তো উঠে একটু কান্নাকাটি করছিল। হ্যাঁ, তাই ওকে একটু আদর করে নিলাম। সে একটু ঠিক হয়ে যাওয়ার পর আমি এখন বিড়ালদেরকে খাবার দিয়েছি। কম বেশি সবাই আসলে খাবার খেয়ে নিয়েছে আর বাচ্চাদেরকে আমি রুমে এনে খাবার দিয়েছি। এর মধ্যেই আমি হচ্ছে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আসলে অনেক দিন ধরে চাদরটা চেঞ্জ করা হয় না, আর কাপড়গুলোও ভাঁজ করে নেব যেগুলো শুকিয়েছে আর কি। আসলে বৃষ্টিতে মানে ২-১ দিন ৩ দিন ভালো লাগে, বাট সপ্তাহ ধরে বা আ মাস জুড়ে বৃষ্টি আমার আসলে পছন্দ না। আশা করি এটা কারো জন্যই শুভ না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। যাই হোক, এখন আমার সবথেকে অপছন্দের কাজ হচ্ছে বালিশের কাভার পরানো। কেন জানি না, আমার একদম বালিশের কাভার পরাতে ভালো লাগে না। অনেক বেশি সময় ওয়েস্ট হয় আমার মনে হয়। মানে আমার অনেক বেশি কষ্ট হয়। মাঝে, মাঝে ইচ্ছে করে যে আমি বালিশের কাভারই চেঞ্জ করব না। এরকমই রেখে দিব। কিন্তু আসলে দেখার সৌন্দর্যের জন্য তো করতে হয় বলেন। মানে আমরা তো আসলে মানুষের সৌন্দর্যের পাগল। একটু সুন্দর পরিপাটি না থাকলে ভালো লাগে না। এমনিতেই বাসা থেকে আসলে কেমন যেন একটা ছ্যাঁতছ্যাঁতে গন্ধ বেরিয়ে গেছে। তার মধ্যে যদি জিনিস অগোছালো থাকে বা এলোমেলো থাকে, বিশেষ করে কাপড়-চোপড় যদি এলোমেলো থাকে, ওই ঘরটাতে আসলে শান্তি পাওয়া যায় না। আর যেহেতু বৃষ্টির জন্য মোটামুটি কম বেশি সবাই বাসায় আছেন। অবশ্য আমাদের দোকান খোলা, কিন্তু দোকানে তেমন কোনো মানুষ নেই। মানে এমন হচ্ছে যে দোকানে বউনি করতে পারছে না। কিন্তু দোকান তো খুলতে হচ্ছে, যেহেতু সরকারিভাবে কোনো বন্ধ দেয় নাই। তো স্কুল মাদ্রাসা মোটামুটি বন্ধ দিয়ে দিয়েছে। আমার ছেলের স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে, যার কারণে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি না। কিন্তু বড় ছেলের মাদ্রাসাটা অনেকটা দূরে। ছেলের জন্য আসলে অনেক বেশি টেনশন হচ্ছিল। ওইখানে পাহাড়ি এলাকা, তাই একটু বেশি টেনশন করছিলাম আর কি। বাচ্চা মানুষ, সে আসলে কি না কি করে, মানে ভয়ও পেতে পারে। তো চেষ্টা করছি যে ওর সাথে সবসময় যেন যোগাযোগ রাখতে পারি, কথা বলতে পারি। আমি প্রত্যেকদিন ২ বার করে এখন ফোন দিচ্ছি, যাতে আমার ছেলে কোনোভাবে নার্ভাস ফিল না করে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, এখন আমরা সবাই মিলে কেক এনজয় করছি। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মানে ও খুব সুন্দর কেক তৈরি করতে পারে। তো ওর প্রিয় টিম, তো ওর প্রিয় টিমের জন্যই হচ্ছে ও সুন্দর করে একটা কেক বানিয়েছে। আমরা সবাই মজা করে খেলাম। মানে ও খুব সুন্দরই এখন মানে কেক মেক করতে শিখেছে আর কি। এখন চেষ্টা করছে আর কি একটা পেজ খুলবে, যাতে সব কিছু ঠিকঠাক হয়। মানে হয় না যে নিজেদের আর্নটা প্রয়োজন আসলে মেয়েদের জন্য। তো নিজের থেকে কিছু উদ্যোগ নিয়ে করার চেষ্টা করছে। তো আমরা সবাই পাশে আছি। দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলির সবাই একে অন্যকে আমরা যথেষ্ট সাপোর্ট করি। আমরা কোনো কাজকেই ছোট মনে করি না, আর একজন আরেকজনকে উৎসাহ দিই ভালো কিছু করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমি আবারও আপনাদের কাছে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।